আজকে আপনাদের সামনে আমি দেখাবো কীভাবে হচ্ছে গোলাপ ফুলের ডাল থেকে চারা তৈরি করতে হয়। তার জন্য সবার প্রথমে আমি নিয়েছি হচ্ছে নদী থেকে তুলে আনা, যেহেতু আমার বাড়ির পাশে নদী আছে, নদী থেকে তুলে আনা মোটা দানার বালি নিয়ে এসেছি, ভেজা ভেজা আছে এটা। বালি নিয়ে এসে আপনারা বাড়িতে যে ব্যবহার করা হয় কনস্ট্রাকশনের কাজের জন্য বালি, সেই বালিটাকেও ভিজিয়ে নিয়ে করতে পারেন। প্রথমে ডালগুলো নিতে হবে, নেওয়ার পরে ডালগুলো যেন একটু ম্যাচিওর ডাল হয়, নিয়ে ডালগুলোকে আমরা হচ্ছে প্রথমে কেটে দেব এইভাবে। এইভাবে ডালগুলোকে কেটে দিতে হবে, আর নিচটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে। এখানে যদি কোনো কাটা থাকে কাটাগুলোকে কেটে দিতে হবে। এইভাবে নিলাম, এটা আমার আগের থেকে কাটা ছিল, এটাও আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম। এটাকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। কাটাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে কাটাগুলোকে। এবার কি করব, নিচের যে অংশগুলো আছে এখানে আমরা হরমোন পাউডারটা লাগাবো। আমি এর আগে কাটিং করে দেখেছি, হরমোন পাউডারটা না লাগালে সাকসেস রেটটা অনেক কম হয়। এবার হরমোন পাউডারটা লাগিয়ে নিলে সাকসেস রেটটা অনেক বেশি হয়। আমি যে হরমোন পাউডারটা লাগিয়ে নিচ্ছি ডালগুলোতে, এটা যদি আপনারা গুলিয়ে নেন কোনো জায়গায় তাহলে আরও বেশি ভালো হয়। এবার দেখুন, এই যে এখানে হরমোন পাউডারগুলো দিয়ে নিলাম। ভালো করে হরমোন পাউডারটা মাখিয়ে নিতে হবে। অনেকে পাউডার নর্মালি দিলেও হয়ে যায় অনেক সময় চারা, কিন্তু তাতে সাকসেস রেটটা কম হয়। এর আগে আমি দেখেছি 5টা বা 6টার মধ্যে থেকে 2টো আমি জ্যান্ত করতে পেরেছিলাম, বেঁচে ছিল, কিন্তু বেশি ভালো হয়নি, 2টো গাছ হয়েছে। সেই জন্য এখন হরমোন পাউডার লাগিয়ে এখন থেকে করি এগুলো। ডালগুলোতে হরমোন পাউডার লাগানো শেষ। এবার কি করব, এবার এইভাবে আঙুলের সাহায্যে বা হচ্ছে আপনি কোনো পেনের সাহায্যে বা কোনো ডালের সাহায্যে এরকম গর্ত করে দেবেন, করে এখানে এইভাবে বসিয়ে দিবেন। একটু একটু বাঁকা করে বসাবেন, এইভাবে এইভাবে বসাবেন। এবার এটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড জল সামান্য পরিমাণে এরপর ছিটিয়ে দিব, দিয়ে এভাবে আমি একটু ছায়াযুক্ত জায়গাতে এভাবে রেখে দিই। ঠিক আছে, এরপরে দেখি কতদিন পরে এটা আসে। মোটামুটি নর্মালি 15-20 দিন পরে চলে আসে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা হচ্ছে চারা গাছ তৈরি করতে পারেন গোলাপ ফুলের ডাল থেকে।